आपकी আদালতে আন্না হাজারের ওপর অভিযোগ যে উনি লোকতন্ত্রকে দুর্বল করছেন। আন্না সরকারের বড় বড় মন্ত্রীরা এটা বলছেন যে আপনাদের যে আন্দোলন তাতে লোকতন্ত্র দুর্বল হচ্ছে। ওনারা বলছেন যে আইন তৈরি করার কাজ হলো পার্লামেন্টের, জনগণের বাছাই করা প্রতিনিধির যে অধিকার রয়েছে সেটা আপনি কি করে তাদের থেকে ছিনিয়ে নিতে পারেন? পার্লামেন্টকে ওরা খুবই দুর্বল ভাবছে। জনগণ নিজের প্রতিনিধি বলে পাঠিয়েছে, নিজেরা বিশ্বাস করে পাঠিয়েছে, নিজেদের ট্রাস্টি বলে পাঠিয়েছে, আর জনগণ বলছে যে এমন একটা আইন তৈরি করতে হবে, তাই সরকারের সেরকম আইন তৈরি করা উচিত। তাহলে এটা কি জনগণের প্রেশার নয়? এটা তো জনগণেরই অধিকার, তাই না? আপনি যদি দুর্বল আইন তৈরি করেন তাহলে সেরকম আইনের কি লাভ? ইংরেজরা যে আইন তৈরি করেছিল সেই রকম দুর্বল আইন তৈরি করা হয়েছে, এই জন্যই তো এত কারাপশন। আজ কারাপশন বেড়ে গেছে, এর কারণ হলো আইনকে কেউ ভয় পায় না, আইন হলো দুর্বল। সেই আইনকে মজবুত করার জন্য জনগণ যখন বলছে যে ভালো আইন হওয়া উচিত, তাহলে কারাপশন কিছুটা চাপের মধ্যে পড়তে পারে, তাই সরকারের সেটা করা উচিত। সরকার মালিক নয়, সরকার হলো সেবক জনগণের। আর জনগণ বলছে, জনগণ নিজের জন্য কিন্তু বলছে না, এ দেশের জন্য বলছে। তাই সরকারের এই কথাটা তো ভাবা উচিত। না না, সরকার এটাও বলে যে এইভাবে তো যে কেউ যা খুশি করতে পারে, যন্তর মন্তরে বসে পড়বে, অনশন করবে, ধর্ণা দেবে, আর যা খুশি দাবি করবে, আর সরকারকে সেটা মানতে হবে। ইন্ডিভিজুয়াল দাবি করা হয়নি, ইন্ডিভিজুয়াল নয়, ইন্ডিভিজুয়াল দাবির জন্য তো অনেক রাস্তা আছে। এটা দেশের ভালোর জন্যে, সমাজের ভালোর জন্য যে যে প্রশ্নগুলো আছে, আর সাময়িক কায়দায় জনগণ বলছে যে এটা করা জরুরি, এই রকম প্রশ্নগুলোকে নিয়ে সরকারের ভাবা উচিত। তারা যদি সেটা না ভাবে তাহলে সরকারকে সেটা বুঝিয়ে দেওয়া হবে, জনগণ সেটা বুঝিয়ে দেবে। আমার কাছে কিছুই নেই, একটা মন্দিরে থাকি, 8 ফুট বাই 10 ফুটের ঘর আছে, শোবার বিছানা আছে আর খাওয়ার প্লেট আছে, কিন্তু 6টা ক্যাবিনেট মিনিস্টারের উইকেট নিয়েছি, করাপ্টেড লোক বাড়ি গেছে 6টা। তা এই কাজ আমাদের করতে হবে। স্বাধীনতার মানেকে কেউ যদি স্বৈরাচার ভেবে বসে, তাহলে জনগণই তাদেরকে উচিত শিক্ষা দেবে। আমি জয়ন্তী নটরাজনের বয়ান দেখেছি। উনি কংগ্রেস পার্টির প্রবক্তা, আর কংগ্রেস পার্টির মিডিয়া পার্সন জনার্দন দ্বিবেদী, পি চিদম্বরম, এরা সবাই আলাদা আলাদা কায়দায় একই কথা বলেছেন যে আন্না হাজারে জনগণের যে শক্তি রয়েছে, যে পাওয়ার রয়েছে, তার পরিপ্রেক্ষিতে ব্ল্যাকমেল করার কাজ করছেন সরকারকে। সরকার যদি এটাকে ব্ল্যাকমেল বলে, জনগণের অধিকার আছে। আর যদি নিজেদের অধিকারের ব্যাপারে সরকারকে বলে, আর সরকার বলে যে এটা ব্ল্যাকমেল, তাহলে আমি আমার জীবনে ব্ল্যাকমেল করতেই থাকবো দেশের জন্য। দেশের ভালোর জন্য ব্ল্যাকমেল করতেই থাকবো। যদি আপনি আইন তৈরি করতে চান তাহলে আপনি ইলেকশন লড়ছেন না কেন? ইলেকশনে লড়ুন, পার্লামেন্টে আসুন, আর সেখানে বসে আইন তৈরি করুন। অরবিন্দ কেজরিওয়াল, কিরণ বেদি ইলেকশনে লড়ুক, আর আন্না হাজারেও লড়ুক। আমি এটা মানি। আমি যদি কাল ইলেকশনে গিয়ে দাঁড়াই তাহলে আমার ডিপোজিট বাজেয়াপ্ত হয়ে যাবে, ডিপোজিটও বাজেয়াপ্ত হয়ে যাবে। আজকের পরিস্থিতি এইরকমই, এই জন্যই এই কথাটা আমি মেনে নিচ্ছি। ওরা যে বলছে না 10 কোটি টাকা খরচ করার জন্য আমার কাছে নেই, কোনো ব্যাংক ব্যালেন্সও নেই, আর এই কারণেই আমি ইলেকশনে দাঁড়াতে পারবো না, এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু এই কথাটাও মানি যে জনগণ যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে লোক প্রতিনিধি যেটা করতে পারে না সেটা জনগণ করতে পারবে। উনি হলেন তাদের সেবক। উনি বলছেন আনইলেক্টেড ডিরেক্টর এমন স্বৈরাচারী হয়ে গেছে যে ইলেকশন লড়তেও পারবেন না, ভোটে জিততে পারবেন না, কিন্তু আন্না হাজারে স্বৈরাচারিতা করছেন। ওরা চাইছে তাই আমি স্বৈরাচারিতা করছি। আমি এই রকম স্বৈরাচারিতা দেশের জন্য আর সমাজের জন্য করেই যাব, কারণ আমার জীবন, আমি আমার সম্পূর্ণ জীবন এই দেশের জন্য সমর্পণ করেছি, সমাজের জন্য সমর্পণ করেছি। জীবনে কোথাও কোনো ব্যাংক ব্যালেন্স রাখিনি। আমার বাড়িতে 3 ভাই রয়েছে, আর ভাইদের ছেলে মেয়েদের যে কি নাম আমি এখনো সেটা জানি না। কোটি কোটি টাকার যোজনা, তবু কোথাও ব্যাংক ব্যালেন্স নেই। এইরকম পরিস্থিতিতে যদি আমাকে স্বৈরাচারী বলে, তাহলে আমি সেটা করেই যাব, সেটা আমার দেশের জন্য।
আমি সেটা করেই যাব, করেই যাব আমি। হ্যাঁ। ভিড় জড়ো করে তার মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করে সরকারকে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন। করতেই হবে। স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচারিতা মনে করে কেউ যদি চলে, তবে জনশক্তির চাপ সৃষ্টি করাই একমাত্র উপায় হয়। এভাবেই যারা স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচারিতা মনে করে চলছে, তাদের থামানোর জন্য এটাই একমাত্র পথ, জনশক্তির চাপ। সমমনস্ক মানুষদের একত্রিত করে জনশক্তির চাপ সৃষ্টি করা। এতেই গণতন্ত্র প্রবল হবে, সুদৃঢ় হবে, নিষ্কণ্টক হবে এবং সাধারণ মানুষরা ন্যায় পাবে। হ্যাঁ, এমনটা আমি মনে করি। সেটা কিসের জন্যে? কেন? আমার তো ছেলে মেয়ে নেই, আমি নিজের জন্য তো কিছুই চাইছি না। আমার জীবন তো সমর্পণ করেছি সমাজের জন্য, দেশের জন্য, আর এটা আমি ঠিক করেছি कि दिल दिया है जान भी देंगे ये वतन तेरे लिए। তোমার জন্য প্রাণও দিয়ে দেব। এটা আমি ঠিক করেছি যে আমি প্রাণও দিয়ে দেব তোমার জন্যে, এটা আমি ঠিক করেছি। আর এর জন্যে আমি লাঠি খেতেও প্রস্তুত, গুলি খেতেও তৈরি আছি, মরে যেতেও তৈরি আছি। আন্না, এটাও বলা হচ্ছে যে জনতা আপনার সাথে আছে তারা টুইটার জেনারেশন, তারা হলো ফেসবুক জেনারেশন, যারা ইন্টারনেট থেকে পড়ে তারা সেই প্রজন্ম। কিন্তু যারা অতি সাধারণ মানুষ গ্রামে থাকে তারা এই আন্দোলনের সঙ্গে নেই। আমি এইমাত্র 3 লাখ কলেজের ছাত্রের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের জাগিয়ে তুলছি, যুবকদের জাগিয়ে তুলছি। আমার আসার জায়গা হলো যুবক, আর আমি সবসময় এটাই বলি যে ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর আত্মত্যাগ যুবকদের মনে রাখতে হবে, নিজের হৃদয়ের সাথে তাদের জুড়তে হবে। আরে ফাঁসির কাঠে তারা যাচ্ছিল, ফাঁসির মঞ্চ দেখছিল, 2 মিনিটের মধ্যে ফাঁসিতে চড়তে যাচ্ছিল, এটা দেখেও এটা ঘোষণা করছিল, इनकलाब जिंदाबाद, वंदे मातरम, भारत माता की जय। আর ইংরেজদের বলছিল এই জন্মের কথা কি, পরের জন্মেও ফাঁসি দিলে দিও, আমাদের প্রস্তুতি আছে। কিসের জন্যে? আমাদের স্বাধীনতার জন্য। লতা দিদি গান গেয়েছিলেন না, ए मेरे वतन के लोगों, जरा आंख में भर लो पानी, जो शहीद हुए उनकी जरा याद करो कुर्बानी, वो कुर्बानी की याद। সেই আত্মত্যাগের স্মৃতি হৃদয়ের সাথে জুড়ে রাখতে জুড়ে হবে। দিয়ে। আমি তো জুড়ে রেখেছি, আর আমার এটা মনে হচ্ছে যে আজ যে যুবকরা এগিয়ে আসছে, তা স্বাধীনতার দ্বিতীয় লড়াইয়ের জন্য আমার আসার জায়গা। যখন আমি এই দৃশ্য দেখি আন্দোলনে, তখন ৭৪ বছর বয়সেও আরো 2 পা এগিয়ে যাওয়ার শক্তি পাই আমি এই যুবকদের থেকে, যারা আমি আপনাকে কংগ্রেসের যে মহাসচিব আছেন দিগ্বিজয় সিং, ওনার বয়ান আমি সংবাদপত্রে দেখলাম। উনি বলেছেন যে আন্নার বয়স এখন ৭৪ বছর হয়ে গেছে, এখন আপনার অনশন করা উচিত নয়, অরবিন্দজির মতো তরুণদের অনশন করা উচিত। ঠিক আছে, ভেবে দেখব। জনতার মধ্যে থেকে যারা প্রশ্ন করতে চান, হ্যাঁ বলুন। আন্নাবাবু, আমি জানতে চাইছিলাম যে আপনি যন্তর মন্ত্রে বলছিলেন যে আমাদের কালো ইংরেজদেরকে তাড়াতে হবে, তো এই কালো ইংরেজরা কোন দেশের লোক? তাড়ানো নয়, না, আর আপনি বলছিলেন। দ্বিতীয়ত যে আজ সরকার আছে, সরকার বদলালে কিচ্ছু হবে না। এই সরকারের ওপর চাপ সৃষ্টি করে আমরা ভালো কাজ কিভাবে করিয়ে নেব? যদি এই সরকার বদলে যায়, তবে অন্য যারা আসবে তারা কারা আসবে? এরা গ্র্যাজুয়েশন করেছে আর ওরা ডক্টরেট হবে কারাপশনে। বদলালে কিচ্ছু হবে না, বদলালে কিচ্ছু হবে না। মানুষদের দিয়ে কাজ করিয়ে নিতে হবে। ওরা তো আমাদের দেশের মানুষ। সাদা ইংরেজরা বিদেশি ছিল, তাদের তাড়িয়েছি, এখন আমাদের দেশের লোক, এদের কোথায় তাড়াবো? এরা তো আমাদেরই লোক। আন্নাবাবু, 1968 সালে কংগ্রেস এই লোকপাল বিল এনেছিল। 14টি সরকার চলে গেছে, 12 জন প্রধানমন্ত্রী চলে গেছেন, এই লোকপাল বিল এইভাবেই আটকে আছে। আজ কংগ্রেস এটি এনেছে এবং পাস করতে চাইছে। আপনি এর মধ্যে বাধা সৃষ্টি করছেন, সরকারকে ব্ল্যাকমেইল করছেন এবং এতে দেশের বদনামও হচ্ছে। কংগ্রেস যা করতে চাইছে, এই দেশে সরকার যা করতে যাচ্ছে, দয়া করে তাদেরকে করতে দিন, অন্যথায় আন্দোলন আপনার বিরুদ্ধেও হতে পারে। আন্দোলন করা তো অপরাধ নয়, করা উচিত।
হ্যাঁ? কে মানা করেছে আন্দোলন করতে? এটা তো আর কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। কংগ্রেস হোক, বিজেপি হোক, শিবসেনা হোক, যে কেউ হোক, আমাদের দেশের এসিতে মানুষ। বসে ইন্ডিভিজুয়ালি কথাই তো বলবে। ব্যক্তিগত আমাদের কি বিরোধ? আমাদের কিসের ঝগড়া? কোনো ঝগড়া নেই আমাদের। আমরা ওটা এটা হতে দিন, চাইছি। ওটা যদি কোনো খামতি থেকে যায় তো পরে সরকার না হয় তার ভেতরে তখন সেটাকে ঠিক ওনার করে বক্তব্য নেবে। হলো এই আইনটা আগে হতে দিন, যদি তাতে কোনো খামতি থাকে সেটা পরে ঠিক করে নেবেন। আপনাদের স্টাডি করতে হবে। এই আইন তৈরির জন্য যে ড্রাফট সরকার বানিয়েছে তা এতটাই দুর্বল বানিয়েছে, এটা কারাপশনকে ভাঙতে পারবে না। আমরা তো এটাই চাই যে ড্রাফট তৈরি হয়েছে তার উপর এখন আলোচনা চলুক। জয়েন্ট কমিটি সরকার বানিয়েছে এবং এই জয়েন্ট কমিটি বানিয়ে গত ৩ মাস ধরে আমাদের মিটিংও চলছে। আর হঠাৎ করে বলল যে না, এটা হবে না। আরে, তবে জয়েন্ট কমিটি কেন বানিয়েছিলেন? খামোকা আপনাদের সময় নষ্ট হলো আর এদিকে আমাদের সময়ও নষ্ট হয়ে গেল। আগেই বলা উচিত ছিল যে আমরা এটা করব না। তাই এই কথাটা ঠিক নয়। আর না, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী বলেছেন যে আপনি ভুল সরকারের উপর ভরসা করছেন। আপনার তো এদের সাথে কথা বলাই উচিত নয়। আপনার এই লোকপাল বিলের বিষয়টা নিয়ে জনগণের কাছে যাওয়া উচিত পার্লামেন্ট নির্বাচনের জন্য। ঠিক আছে, এর জন্য আমি আপনার পরামর্শ নিয়ে নেব। সরকারের যে ৫ জন প্রতিনিধি আছেন তাদের নিজ নিজ এলাকায় কমপক্ষে ২০ লক্ষ ভোটার তো রয়েইছে, কমপক্ষে ১০ মানে ৫ লক্ষ ভোটার আছে। আর সিভিল সোসাইটির লোকেরা তো শুধুমাত্র যে গ্রাম প্রধানের নির্বাচনেও জিততে পারবে না, হয়তো লড়েনি এই ৫ জন আর কি, তারা তাদের চ্যালেঞ্জ দিচ্ছে যারা নির্বাচনে জিতে এসেছেন ২০ লক্ষ ভোটার এক একটি এলাকায় থেকে। তাহলে এই ধরনের যে খামতিগুলো রয়েছে, খামতি এখানেই রয়ে গেছে আমাদের, যে যাদের আমরা নির্বাচিত করে পাঠিয়েছি তারা আমাদের সেবক। আর আমরা এই জন্য নির্বাচিত করেছি যে আমাদের টাকার সঠিক ব্যবস্থাপনা করুন এবং ভালো ভালো আইন তৈরি করুন। এই জন্যই তো জনতা তাদের নির্বাচিত করেছে। আর জনতা যখন বলছে যে এই আইনটি বানাও, যদি না করে তবে তার কি পথ আছে আর? তবে এটা- এর জন্য আপনি নিজের একটি দল দাঁড় করান এবং নির্বাচনে যান, তারপর জনগণের প্রতিনিধি হয়ে কাজ করুন, তবে তো ভালো ঠিক। লাগবে আমাদের। সিভিল আপনি- সোসাইটির মানেটা কি? সিভিল তো এ সবাই আসে, শুধু ৫ জন মানুষ তো আর নয়, শুধু ২ জন উকিলও তো নয়, প্রশান্ত ভূষণ, শান্তিভূষণ সবাই আসে। ওনার শুধু- বক্তব্য হলো আপনি কেন একটা রাজনৈতিক দল তৈরি করছেন না এবং সেই দলকে নির্বাচনে জেতান, সেটা আপনার সরকার গঠন করুক, তারপর যেমন আপনার ইচ্ছে তেমন আইন বানান। এটাই চাইছি। আমি আগেই বলেছি যে আমি মন্দিরে থাকি ৮ ফুট বাই ১০ ফুট একটা ঘরে। এমন অবস্থায় একটা দল গঠন করা আমার জন্য এতটা সহজ নয়। কিন্তু স্বাধীনতার অর্থ যারা স্বেচ্ছাচারিতা মনে করে চলে, তাদের ওপর একটা প্রেসার গ্রুপ জনতার দ্বারা, তাদের শক্তি অনেক বেশি। সেই যে গ্রুপটা তৈরি হবে, প্রেসার গ্রুপ, তার শক্তি অনেক বেশি। তাই আমি সেই চেষ্টা করছি। আর দ্বিতীয় কথা হলো আমি এখন চেষ্টা করছি যে যারা যুবক আছে, যারা চরিত্রবান, তাদের আমি বলছি যে নির্বাচনের জন্য দাঁড়াতে হবে। আগে চরিত্র গঠন করো, নিজের শুদ্ধ আচরণ, শুদ্ধ বিচার, নিষ্কলঙ্ক জীবন, ত্যাগ, অপমান সহ্য করার শক্তি রাখো এবং সমাজের জন্যে জ্বলতে থাকো প্রদীপের মতো। সেই অনুযায়ী পরে তোমরা দাঁড়াও। আর তোমরা যখন দাঁড়াবে তখন আমি তোমাদের জন্য প্রচারে যাব। কোনো রাজনৈতিক দল বের করব না। শুধু নির্বাচনের জন্য চরিত্রবান লোকদের যাওয়ার প্রয়োজন আছে, পার্লামেন্টেও চরিত্রবান লোক। আমি জানতে চাইছিলাম যে যদি আপনাকে রাজনীতিতে আসার সুযোগ দেওয়া হয় তবে আপনি কি তাকে গ্রহণ করবেন না প্রত্যাখ্যান? যদি আপনাকে কেউ প্রধানমন্ত্রী করতে চায়, আপনি কি হবেন? লোকপাল হবেন উনি। এই কাদায় পাথর ছুঁড়ে নিজের গায়ে কাদা লাগানো আমি ঠিক মনে করি না। আর 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 এগুলো অনেকবার চেষ্টা হয়েছে। এমএলএ হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছে। আমি অস্বীকার করেছি যে আমি এই কাদার মধ্যে যাব না। এই যে অসংখ্য প্রশ্ন উঠছে না, আমরা কি এটা বলতে চাই যে গণতন্ত্রের মানে হলো একজন সাধারণ মানুষ যদি দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে চায় তবে তাকে কি নির্বাচিত হয়ে আসতে হবে? এটা তো এই 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 দুর্নীতিগ্রস্ত মানুষেরা এই ধরনের বিতর্ক চালু করে দিয়েছে
যে আরে আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছেন তবে আগে জিতে আসুন না। আমাদের ট্যাক্স, আমি ট্যাক্স দিই, আপনি ট্যাক্স দেন, আমাদের সেই ট্যাক্সের টাকা তারা চুরি করছে, আর বলছো যে আমাদের বিরুদ্ধে আওয়াজ তুললেও আগে জিতে আসুন। এটা কোথায় লেখা আছে ভাই? আর যদি আমরা আওয়াজ তুলতে চাই তবে শুধু সেটুকুই থাকা উচিত, আমাদের নির্বাচনে যেতে হবে না। আমরা একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চাই। কি অপরাধ ভাই? আমি যদি মন্ত্রী হতাম তবে রাইট টু ইনফরমেশনের মতন আইন আমি তৈরি করতে পারতাম না। আজ আমি বাইরে থাকার কারণে 10 বছর লড়াই করেছি রাইট টু ইনফরমেশন নিয়ে। শেষে ভাবলাম যে হয় করব নয়তো মরব, আর সরকারকে রাষ্ট্রপতির কাছে সই করতে হলো এবং এই কানুন কার্যকর হলো। ভিতরে থেকে নয়, বাইরে থেকে আমরা এমন কাজ করতে আন্না পারি। কংগ্রেস পার্টির মিডিয়া ইনচার্জ জনার্দন দ্বিবেদীর একটা বয়ান আছে। উনি বলেছেন যে গণতন্ত্র চালানোর একটা পদ্ধতি আছে এবং তাতে জনগণের মন জানার একটা সাংবিধানিক প্রক্রিয়া আছে, যা সংসদ প্রতিনিধিত্ব করে, বিধানসভাগুলো প্রতিনিধিত্ব করে। আইন তৈরির বিষয়ে সংসদ এবং বিধানসভাগুলোর সার্বভৌমত্ব নিয়ে বিতর্ক করা উচিত নয়। এটা তো গণতন্ত্রের টুটি টেপে ধরার মতন কাজ হবে। সংবিধান মেনে চলার মতো কথা তো হওয়া উচিত। আর দ্বিতীয় কথা হলো যে আপনারা যাকে গণতন্ত্র মনে করেন, যাকে সংসদীয় গণতন্ত্র মনে করেন, সেই সংসদে আজ পর্যন্ত 62 বছরে এটা হয়নি যে দিল্লির যে পার্লামেন্ট আছে, স্টেটেরও পার্লামেন্ট আছে, স্টেট আর দিল্লির পার্লামেন্ট থেকেও বড় হলো ভিলেজ পার্লামেন্ট, গ্রাম সংসদ এই দুটোর থেকেও বড়। কারণ গ্রাম সংসদ কেউ তৈরি করেনি, সংবিধান বানিয়ে রেখেছে। আর এই গ্রাম সংসদই এই দুই সংসদকে বানিয়েছে। এমএলএ এবং এমপিদের এরাই নির্বাচিত করেছে। তাই এই কারণে এই দুটোর সংসদ তৈরি হয়েছে। তাই এর স্থান তো অনেক উপরে, এই সংসদের কথা কেউ বলেই আমি না। বলতে চাইছি না, এক মিনিট। আর আমার কথাটা হলো যে আমি জিজ্ঞেস করছি। যদি সংসদ ভুল করে তবে কি এই দেশের মানুষের কি তার বিরুদ্ধে আওয়াজ তোলার অধিকার থাকা উচিত নাকি নেই? যদি লোকপাল ভুল কাজ করে তবে তার বিরুদ্ধেও আওয়াজ তুলবো আমরা। আপনারা কিভাবে ভাবছেন যে লোকপাল ভুল কাজ করবে তবে তার বিরুদ্ধেও আওয়াজ তুলবো আমরা? আমি এটাই বলছি যে এই যে একটা কাঠামো তৈরি করা হচ্ছে যে সংসদ সুপ্রিম, সংসদ সদস্য সুপ্রিম নন।